হ্যালো গাইস, তো গরমের মধ্যে কিন্তু আমরা একদমই ভালো নেই। তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানাও। আর একটু পরে পরে জল খাচ্ছে আর বডি দিয়ে জল সব বেরিয়ে যাচ্ছে। এই পাখা চালিয়ে ভিডিও বানাচ্ছি গাইস, মনে হচ্ছে হিট এই কষ্ট, আর মোবাইল টোবাইল বন্ধ হয়ে যাচ্ছে, কপালে অনেক কষ্ট, আরো কষ্ট আছে। হিট জেনারেট হচ্ছে গাইস, তাও পাখার নিচে আছে একটু রাহও পাচ্ছি, কিন্তু দিন বাড়ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, গরম হচ্ছে। পাখার তলে মনে হচ্ছে সকালবেলাও মনে হচ্ছে কি গাইস সূর্য নেই, মনে হচ্ছে সূর্য উঠে আবার 10 বার ডুবে উঠে গেছে, এরকম একটা অবস্থা। ও ডুবে উঠে যাক, আর সূর্যের ব্রাইটনেস এত বেশি এদের বাড়ি আসতে আসতে আমি কালা হয়ে যাচ্ছি। তো এরকম একটা বিষয়, তো ভিডিওটি দেখবো। টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগ অবশ্য অনেকদিন পর রিসেন্টলি দেখা হয় না একদমই। আর ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমাস ব্লগস। তো কেমন আছেন সবাই? বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক কাঁপানো বাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, অর্থাৎ যে ডায়লগগুলো ইতিমধ্যে টিকটকের ফরিওতে জ্বর তুলে দিয়েছে। ভয়ানক নয়, ভয়াবহ ভয়ঙ্কর হব। তুমি চিন্তা করবা, আমি করব। মেশিন নয়, মিসাইল চালাবো। কে প্রেম করতে আসে? আজ পর্যন্ত তো একটা মেরে দেখি নাই। আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমার সাথে কেউ রিলেশন করবে না, কেউ না, নেভার। আই চ্যালেঞ্জ ইউ। আর এই সকল ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো এক একটি জোস এবং মারাত্মক। আমি প্রেম করার বুদ্ধি দিব আর আমাকে পিটাবে। প্রেম পরে করো, আগে মানি ব্যাগটা ভারী করো। নিজে যখন টাকা থাকবে পৃথিবী তোমার পিছনে ছুটবে, আর যখন টাকা না থাকবে তুমি পৃথিবীর পিছনে ছুটবে। একদম লেজেন্ড ডায়লগ, সত্যি কথা। আর গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, লিস্টের শুরুতে দেখবেন ব্যাচেলার পয়েন্টের অভিনেতা শুভ ভাইয়ের টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আপনি আমার পরিচয় দিতে কইতে কেন? আমি কি রাস্তাঘাটে আপনার পরিচয় লয়ে ঘুরি নাকি? আমি আমার নিজের পরিচয় ঘুরি। গাইস, শুভ ভাইয়ের এই ডায়লগ ছাড়াও আরো বেশ কিছু ডায়লগ টিকটকে ভাইরাল হয়েছে। ভালো হবি না জীবনে? খারাপ ছিলাম গবে। তো যাই হোক, তারপরে দেখবেন বিপি তুষার নাটকে মুশফিক ফারহাদের অ্যাটিটিউড একটি ডায়লগ। তুই অঙ্গনে পড়াশোনা বন্ধ করছিস কেন? অঙ্গন এক্সাম শেষ করবে, তারপরে তুই ওর মতামত নিয়ে বিয়ে করবি। এটা তোর ফার্স্ট আর লাস্ট ওয়ান। জায়গায় শুট করে দেবো। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ মুশফিক ফারহান এবং তার নাটকের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। পুরান ঢাকায় এমন কোন বাগের আছে? আমি বাবু সিদ্ধার কইছি, আমার কথা শুনবো না। সো এরপর রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে চাপাবাজের অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি তো আজকালকে পোলাপানের মতো না, রাইতে বেলা মেসেঞ্জারের কথা একজনের লগে, দিনের বেলা আরেকজনের লগে নৌকা করে ডেটিং এ জায়গা। আর আমি তো একটা সলিড পোলা, আমি তো একটা লাভার বয়। চাপাবাজি কাকে বলে, কত প্রকার ও কি কি সেটা জানতে হলে অবশ্যই পলাশ ভাইয়ের ডায়লগগুলো সবার শোনা দরকার। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে প্রপোজ করতেই থাকবি, আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? মুখে দৌড়ায় ধরবো। নো, তখন তুই ওকে এনিওয়ে গাইস, তারপর আপনারা দেখবেন ফিমেল টু নাটকে শিমুলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। আপনি কি ক্ষমতা দেখাতেছেন আকবর ভাই? ওই বাটা তোর লগে কি ক্ষমতা থাম? আপনি গায়ে হাত দিতেছেন কেন? আবার আপনি গায়ে হাত দিতেছেন কেন? গায়ে কিন্তু আমরা হাত ধরে। আপনি দিন রে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু খাইরা দিতাম। আবার এই গলি নাইলে পুইতা ফালামু জায়গায়। আয়েন তারা দিত। আবার কথা কস, খবর দিয়ে দেবো গেলাম। তোর মতো সিনিয়র পারি না। গাইস, ফিমেল টু এবং থ্রি নাটকটি কে কে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো দেখেন নাই তারা হয়তো অনেক বিনোদন মিস করে বসে আছেন। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো? সুযোগ পাইছি, বিয়া করে লাগছে। প্রেমের গোষ্ঠী গিলে ডাইরেক্ট বিয়ে। ওই ডায়লগটা শুনেছি। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে নির্জন রাহুলের সুইট ক্যান্ডি নাটকের অ্যাটিটিউড একটি ডায়লগ। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের টেল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ।
এই ডায়লগ ছাড়াও নির্জন রাহুলের আরো অনেক অ্যাটিটিউড ডায়লগ রয়েছে। তারকা যদি এখন কোনো কাহিনী করে ঝামেলা করে তাহলে জব কেটে দিব তোর মায়। মানা আমার মা নিয়ে কোনো কথা জানি মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। সো তারপর রয়েছে টিক্কা নাটকে পাশা ভাইয়ের মোস্ট পপুলার একটি অ্যাটিটিউড ডায়লগ। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা তার কথার মধ্যেই কেমন জানি অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। কচি কচি বলা পায়, নাক টিপ দিলে এখনো দুধ বাইরায়, কোপাকুপির আলাপ করতেছে বাচ্চা, খুর রামগাঁও চাপাটি এইসবের আলাপ করতেছে। তখন এলাকা কি ডিজিটাল হয় নাই বেটা এখনো? মেশিন মুশিন কই? আরে বেটা বাসার কি কখনো মেশিনের অভাব হইছে? সো গাইস, এরপর রয়েছে টিকটক কাঁপানো পাবেল ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলি। আমি তো নিষ্পাপ মাসুম, কিচ্ছু করি না, এমন একটা পোলা। তাই পোলা না, বেশ কিছুদিন আগে পাবেল ভাইয়ের একটি ডায়লগ টিকটকে জ্বর তুলে দিয়েছিল। Hey lady, this is Ju. Hello, I'm Lucy. Nice to meet you. Thank you. এনিওয়ে গাইস, তারপর আপনারা দেখবেন কিডনি নাটকে বোরহান কাকার অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি এই এলাকার একমাত্র শিক্ষিত লোক, 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাশের সমান, আর তুই আমার পাশে এসে দাঁড়াইছ। আমি বিশ্বাস করি না। তাতে আমার বাল ছেঁড়া গেল। কাকা এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করু, মানুষের সার ডাকু, মানুষে উল্টা আমারে সার ডাকু। কাকা একদম। তো যাই হোক, তারপর রয়েছে অ্যাটিটিউড বয় ওমর অন ফায়ারের অ্যাটিটিউড ডায়লগগুলি। যদি কারো কাছে ভালো হওয়ার জন্য আমার নিজেরে বদলাইতে হয়, তাইলে আমি খারাপই থাকতে চাই। অ্যাটিটিউড ডায়লগ শুনবেন অথচ ওমর ভাইয়ের ডায়লগ শুনবেন না, তা তো কখনো হয় না। একটু ভাবতে থাকবই, কারণ যেই বয়সে পোলাপান বাপের টাকা উড়ায়, ওই বয়সে নিজের টাকা দিয়ে উঠতেছি। সো এরপরে দেখবেন ব্যাচেলার পয়েন্ট নাটকের অভিনেতা চাষি আলম ওরফে হাবু ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলি। হাতাহাতি করে ডাকাডাকি করো, লাগলে 2-4 ফালাই দে, তারপর আমি টাকা লাগলে দিব 5 লাখ 10 লাখ। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি, তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। তো যাই হোক বন্ধুরা, এই সকল অ্যাটিটিউড ডায়লগগুলোর মধ্যে আপনাদের কাছে কোন ডায়লগটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ফিরছি খুব দ্রুত আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আমি কেন বাই বলছি, আমারও তো কিছু বলা বাকি আছে এখনো। তো গাইস, যাই বলো না বলো, এই পূজা কিন্তু আমাকে রোস্ট করে দিচ্ছে দিনকে দিন। আমার ভালো লাগে, তোকে রোস্ট করবো না কেন? না আমাকে বলো যে প্রেম করে না তাকে নিয়ে এত কেন রোস্ট? ও বন্ধুগণ, এ কি কথা বলে, মানে ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, আমি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফার্স্ট ওকেই দেখেছি যে ও একবারে 5-6টা প্রেম করতে পারে। আমি হনুমান না, বাদ দাও এইসব। আমি দেখেছি ও একেবারে অনেকগুলো প্রেম করতে পারে। এই কোন ব্যাপার, আমি প্রেমই করি না গাইস, দেখে সৎ মানুষ মনে হচ্ছে না। কি হচ্ছে, প্রেম করে তো ভালো জিনিস, না প্রেম করে একটা ভালো জিনিস, ভালো জিনিস না, মন ভালো থাকে। প্রেম করা জিনিসটা ভালো না। প্রেম জিনিসটা কি, যে কি বাদ দে, প্রেম জিনিসটা মানুষ এখন বাজে করে ফেলেছে, জানো তো, যাই বলো না কেন। আর 2 মাসের মধ্যে কার কার বিয়ে দেওয়া লাগে অবশ্যই কমেন্টে জানাও। এর মানে ভাবসা ভালো না, 2 মাসের মধ্যে বলবে বিয়ে দেওয়ার কথা বাড়িতে। না অত সস্তা না। তাই বিয়ে কবে করবি তুই? সালা একদিন বিয়ে করবো। তো বন্ধুরা, এই ভিডিওটা কার অ্যাটিটিউড বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। তো যাই হোক না কেন, বিয়ে করে নাও, গরমের মধ্যে বউ এসে কাজ করে দেবে, পাকা করে দেবে, পাকা হাওয়া দিয়ে দেবে, অনেক কিছুই করে দেবে। পান্তা ভাত বানাবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব যদি না হয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং পাশে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো আমাদের সঙ্গে, আর ভিডিও দেখতে থাকো। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।